2024 সালের অক্টোবর মাসে মানে আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ভেনম সিরিজের একদম ফাইনাল পার্ট, ভেনম দি লাস্ট ডান্স। আর এই মুভিটি আমরা অনেকে প্রায় দেখে ফেলেছি। কিন্তু এই মুভি নিয়ে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেছে। সেই প্রশ্নটার ব্যাপারে আমরা আগে জানবো। আর সেই প্রশ্নটা হচ্ছে, ভেনম কি সত্যি সেই মুভিতে মারা গেছে? তো মুভির শুরুতে আমরা দেখতে পাই ক্লিন্টন নামে একটি গ্রহকে। আর সেই গ্রহে বন্দী রয়েছে নাল নামের একজন ভিলেন। এখন প্রশ্ন জাগতে পারে, এই নালটা আবার কে? একে তো আমরা আগের কোনো মুভিতে দেখতে পাইনি। তো নাল হচ্ছে সোনি ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল এবং ভয়ঙ্কর একজন ভিলেন। আর নাল কি করতে পারে তা আমরা মুভির আগে দেখবো। আরেকটা কথা বলে রাখি, নাল হচ্ছে এই ক্লিন্টার গ্রহটির প্রধান বা এক কথায় বলা যায় মালিক। কারণ এই গ্রহে যারা বসবাস করে তাদের সিম্বিয়ট বলে। আর ভেনম এই গ্রহ থেকে এসেছে। আর এই গ্রহে আরেক ধরনের প্রজাতি বসবাস করে, জেনোফিজ নামে। আবার এই দুই প্রজাতির সৃষ্টিকর্তা হচ্ছে নাল। তার মানে নাল কতটা ভয়ঙ্কর। তবে একটা প্রশ্ন জাগতে পারে, নাল এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও বন্দী কেন? কারণ নালের হাতে যখন অধিক পাওয়ার বা ক্ষমতা আসে, তখন নাল ইউনিভার্সের বিভিন্ন প্ল্যানেট দিকে অত্যাচার শুরু করে। আর এই অত্যাচার দিন দিন বাড়তে থাকে। তখন সব সিম্বিয়টরা নালের বিরুদ্ধে গিয়ে তাকে বন্দী করে দেয়। আর এই বন্দী থেকে রেহাই পাওয়ার জন্য প্রয়োজন নালকে একটি কোডেক্স নামের চাবি, আর যেটা কিনা রয়েছে এডি এবং ভেনমের কাছে পৃথিবীতে। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, কোডেক্স কি? তো বলে রাখি, একটু খালি ভিডিওটা আগা দিকে দেখো, কোডেক্সের ব্যাপারে জেনে যাবে। তো যাই হোক, সে কোডেক্স পাওয়ার জন্য নাল তখন তার তৈরি করা জেনোফ্রেজদের ইউনিভার্সের বিভিন্ন জায়গায় পাঠায়। কারণ নালকে তো রেহাই পেতে হবে সেই বন্দি থেকে। এরপরে সিন চেঞ্জ হয়। আর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই এডি এবং ভেনমকে একটি বারে মাতাল অবস্থায়। এডি দারু খাচ্ছিল আর বারটেন্ডারের সাথে কথা বলছিল। আর সে সময় টিভিতে নিউজে চলছিল। আর সেই নিউজে এডি দেখতে পায় তাকে সান ফ্রান্সিসকোর পুলিশ খুঁজছে। কারণ সান ফ্রান্সিসকোর একজন ডিটেকটিভের হত্যার কারণে এডিকে খুঁজছে। নাম হচ্ছে ডিটেকটিভ প্যাট্রিক মুলিগান। এডি তখন মনে মনে চিন্তা ভাবনা করে, এখন সে সান ফ্রান্সিসকো গেলে তাকে সেখানকার পুলিশ ধরে ফেলবে। তাই সে নিউ ইয়র্ক যাওয়ার প্ল্যান করে। কারণ নিউ ইয়র্কে এডি কোনো একজন ব্যক্তিকে বা কোনো একজন উকিলকে জানে যে তাকে নির্দোষ প্রমাণ করাতে পারবে। এবার এডি দারু সারু খাওয়া শেষ করে পেমেন্ট করার সময় এডির বদলে ভেনম পেমেন্ট করে। পেমেন্ট করার সময় ভেনমের বডির এক টুকরো অংশ সেই টেবিলে পড়ে থেকে যায়। আর এই সিনটি অনেক ইম্পর্টেন্ট, তাই মনে রাখতে হবে। ভবিষ্যতে তো আমাদের কোনো কাজে লাগবে না, তবে মনে রাখা দরকার। যাই হোক, সেখান থেকে তারা দুজন বেরিয়ে কিছুটা দূর গেলে এডির কানে একদল কুকুরের শব্দ আসে। এডি মনে মনে ভাবে যে আশেপাশে কোনো না কোনো একটা কাণ্ড ঘটেছে। সে কুকুরের শব্দের পিছু নিয়ে এডি গেলে দেখতে পায় একদল হাইব্রিড কুকুরকে বন্দি রেখেছে। আর এডির পিছে পিছে একদল গুন্ডারাও সেখানে পৌঁছে যায়। এডি তখন সেই গুন্ডারাকে বলে, তোরা এই কুকুরগুলিকে ছেড়ে দে, আমি তোদের মারবো না। এই কথা শুনে গুন্ডারা আরো খেপে গিয়ে এডির উপরে গুলি করে। এডি তখন ভেনমের সম্পূর্ণ রূপ নিয়ে সবগুলো গুন্ডার মাথা খেয়ে কুকুরগুলো বেরিয়ে করে দেয়। তারপর এডি সেখান থেকে বেরিয়ে তাই মাতলামি করতে করতে যেতে থাকে। ওই সময় একটি জেনোফ্রেজ এডির পিছা করছিল। এটা তারা খেয়াল করেনি। তখন আরেকটি লোক এডিকে সিসিটিভি ক্যামেরা দ্বারা দেখে বলছিল, এডি ব্লক এখন বাইরে, ওকে এবার আমাদের ধরতে হবে। আর এই পর্দার পিছনে থাকা লোকটি কে তা এখনো জানা যায়নি। তবে এখন যে আমরা লোকটিকে দেখবো তার নাম হচ্ছে জেনারেল রেক্স। আর এই ব্যক্তি এদিকে ধরার জন্য কতই না প্ল্যান করবে তা আমরা আগে দেখবো। যাই হোক, জেনারেল রেক্স পৌঁছে যায় সে বারে এবং একটি টিউবের মাধ্যমে ভেনমের বডির পড়ে থাকা অংশটুকু একটি সংরক্ষিত করে সে বারটেন্ডারকে জিজ্ঞাসা করে এখানে কে এসেছিল। বারটেন্ডারও সবকিছু বলে দেয় যে এখানে একটি লোক এসেছিল যার অনেকগুলো কালো কালো হাত রয়েছে, মানে ভেনমের কথাই বলা হচ্ছে। যাই হোক, জেনারেল রেক্স তখন সে বারটেন্ডারকে সাথে নিয়ে চলে আসে এরিয়া 51। আর জেনারেল রেক্স তখন ওই টিউব দিয়ে ডক্টর পেইনকে এনে দিয়ে দেয়। আর ডক্টর পেইন হচ্ছে এই এরিয়া 51 এর ইনচার্জ। কারণ এই এরিয়া 51 এ রয়েছে সিম্বিওটদের রিসার্চ সেন্টার। আর এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো সিম্বিওট এসেছে সবগুলোকে এখানে বন্দি করে রাখা হয়েছে। আর আমরা দেখতে পাই এখানে বন্দি রাখা সব সিম্বিওট গুলোর কিন্তু কালার আলাদা আলাদা, কারণ তাদের পাওয়ার বা অ্যাবিলিটি একরকম না। তাদের পাওয়ার তাদের কালার অনুযায়ী হয়। এদিকে জেনারেল রেক্স ও ডক্টর পেইন তাদের ল্যাবের মধ্যে বন্দি থাকা একটি লোকের সাথে দেখা করতে যাচ্ছে, যার মধ্যে একটি সিম্বিওট রয়েছে। আর এই লোকটি হচ্ছে ওই ডিটেকটিভ প্যাট্রিক মুলিগান, যার হতার কারণে এডি নিউ ইয়র্ক যাওয়ার প্ল্যান করেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি সিম্বিওটদের ব্যাপারে, সব সিম্বিওটরা কিন্তু সব বডি বা হোস্টের সাথে খুব তাড়াতাড়ি ভালোভাবে বন্ডিং হয় না। আর যদি ভালোভাবে বন্ডিং হয়ে যায় তাহলে কারণবশত যদি হোস্ট মারাও যায়, তবে সিম্বিওট তাকে আবার বাঁচাতে পারে। যেমন আমরা ভেনমের 2 নম্বর সিনেমাতে দেখেছি, এডি কিন্তু অলমোস্ট মারা গেছিল। ভেনম তখন আবার তাকে জীবিত করে কারণ এদের সাথে লড়াই করেছিল। যাই হোক, রেক্স ও ডক্টর পেন ডিটেকটিভের সাথে দেখা করতে আসে। ডিটেকটিভ তখন তাদেরকে একটা কথা বলে, তোমরা বুঝতে পারছো না, পৃথিবীর উপরে ভয়ঙ্কর একটা বিপদ আসতে চলেছে। কারণ নাল নিজেকে মুক্ত করার জন্য পৃথিবীতে অনেকগুলি জেনোফেজ পাঠিয়েছে। আচ্ছা, নাল তো কোডেক্সের ব্যাপারে শুধু জেনোফেজরা বলেছে, কিন্তু এখানে ডিটেকটিভের মধ্যে থাকা সিম্বিওট কি করে জানলো? আর সে জানলো তো ঠিক আছে, কিন্তু ভেনম কেন জানলো না? সে ব্যাপারে আমরা আগে জানবো, চিন্তার কোনো বিষয় নেই। যাই হোক, এদিকে এডিকে নিউ ইয়র্ক তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তাই এডি ভেনমের সাহায্য নিয়ে একটি প্লেনে ছাদের উপরে উঠে গিয়ে নিউ ইয়র্ক যাচ্ছে। ওই সময় একটি জেনোফেজও তাদের পিছে চলে আসে এবং তাদের মধ্যে একটা দুর্দান্ত লেভেলের ফাইট হয়।
এই ফাইটে ভেনম কিন্তু মোটামুটি ভালো মাইর খায়, কারণ ভেনমের তুলনায় জেনোফেজটা অনেক শক্তিশালী ছিল। জেনোফেজটা শুধু ভেনমকেই কেন টার্গেট করেছে, কারণ ভেনমের কাছে আছে সেই কোডেক্স যেটার প্রয়োজন নালকে। এবার এডি যখন সেই জেনোফেজের কাছ থেকে কোনো মতো বাঁচতে সক্ষম হয় এবং প্লেন থেকে নিচে নেমে এসে এবং কে জিজ্ঞাসা করে এটা কে ছিল যে কিনা শুধু আমাদের মারতে চায়, ভেনম তখন সেই কথাগুলি বলে যা আমরা মুভির শুরুতে দেখেছি। ভেনম আরো বলে যে সব সিম্বিওট ও জেনোফেজদের তৈরি করেছে নাল, কিন্তু একসময় সব সিম্বিওটরা নালের বিরুদ্ধে গিয়ে তাকে ওই গ্রহে বন্দী করে দিই, আর ওই বন্দি থেকে রেহাই পাওয়ার জন্য নালকে প্রয়োজন একটি কোডেক্স। তার মানে কোডেক্সের ব্যাপারে ভেনম ডিটেকটিভের মধ্যে থাকা সিম্বিওট এর আগে থেকেই জানতো। তারপর যাই হোক, এবার আমরা আছি কোডেক্সের ব্যাপারে। কোডেক্সের ব্যাপারেও ভেনম অনেক কিছু বলে। তো ভেনমের কথা অনুযায়ী কোডেক্স কোনো পার্টিকুলার চাবি না, কোডেক্স হচ্ছে এক ধরনের এনার্জি। এই এনার্জি তখনই তৈরি হয় যখন কোনো হোস্ট এবং সিম্বিওটের সাথে ভালোভাবে বন্ডিং এর ফলে যদি হোস্টের কোনো কারণবশ যে মৃত্যু হয়, তখন সিম্বিওট যে তাকে আবার জীবিত করে ওই পার্টিকুলার টাইমে তাদের মধ্যে এই এনার্জি ক্রিয়েট হয়, আর সে এনার্জিটাই হচ্ছে কোডেক্স। আর এই কোডেক্স ভেনমের গলার পিছনে আছে। আর এই কোডেক্সের কারণে ভেনম বেশিরভাগ সময় এদিকে হিউম্যান ফর্মে থাকতে বলে, কারণ যখনই ভেনম তার সম্পূর্ণ রূপ নিয়ে আসবে ঠিক ওই সময় জেনোফেজটি কোডেক্সের সিগন্যাল পেয়ে যাবে এবং তাদের উপর আবার হামলা করবে। আরেকটা কথা, কোডেক্স শুধু ভেনমের কাছে আছে, অন্য কোনো সিম্বিওটের কাছে নাই। যাই হোক, এদিকে এডি তাই একটি মরুভূমি এলাকায় নেমেছিল প্লেন থেকে নামার সময়। তাই কিছুটা রাস্তা হাঁটতে হাঁটতে যাওয়ার পরে এডি একটু ঘোড়াকে দেখতে পায় এবং ওই ঘোড়াটিকে দেখে ভেনমকে জিজ্ঞাসা করে যে এই ঘোড়াটিকে না মেরে কোনো কাজে লাগাতে পারবে। ভেনম তখন বলে আমি তার স্পিডটা রকেটের মতো করে দিতে পারবো। ভেনম তখন সেই ঘোড়ার বডিতে প্রবেশ করে এবং এক শক্তিশালী ঘোড়ায় পরিণত হয়। আর এই সিনটি কিন্তু অনেক ইউনিক ছিল। তারপর এডি আবার ওই ঘোড়ার উপরে চেপে বসে এবং এক দুর্দান্ত সফর শুরু করে, কিন্তু তাদের এই দুর্দান্ত সফর বেশিক্ষণ টেকে না, কারণ জেনারেল রেক্স এসে আবার তাদের উপরে হামলা করে দেয়। আর ওই হামলাতে ভেনম একদিকে, এডি একদিকে। এডি পড়ে যায় জলে, আর রেক্সের বাহিনী এডিকে জলেও রেহাই দেয় না। আর এদিকে ভেনম এডির কাছে যাওয়ার জন্য বারবার হোস্ট বদলাতে থাকে, কখনো মাছ হয়তো কখনো ব্যাঙ। ফাইনালি যখন এডি এর সাথে বন্ড হয়ে সম্পূর্ণ রূপ নিলেই আবার জেনোফেজ সেখানে পৌঁছে যায় এবং হামলা শুরু করে। আর এই জেনোফেজের হামলার কারণে রেক্সের বাহিনী আর এডিকে ধরতে পারে না। তার মানে এই নয় যে জেনোফেজটি এডিকে বাঁচাতে এসেছিল, জেনোফেজটি এসেছিল কোডেক্সের জন্য। যাই হোক, এডি সেখান থেকে বেঁচে কিছুটা রাস্তা হাঁটতে হাঁটতে গেলে আবার একটি যাযাবর টাইপ ফ্যামিলি দেখতে পায়। এডি সেই ফ্যামিলির কাছে গিয়ে কথা বললে জানতে পারে সেই ফ্যামিলি দেবে এরিয়া 51 এলিয়ান দেখার জন্য। এডি তখন তাদেরকে বলে নিউ ইয়র্ক পর্যন্ত তাকে যেন নিয়ে যায়। আর সে পরিবারের মালিক ছিল মার্টিন, আর সে পরিবারের মালিক মেনে যায় এডিকে নিয়ে যাওয়ার জন্য। এডি নিউ ইয়র্ক পৌঁছে গিয়ে তার ড্রেসের দিকে একটু খেয়াল করে দেখলে তার ড্রেসটা অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু তার কাছে তো টাকা পয়সা নাই যে সে আবার নতুন ড্রেস কিনবে। তখন পাশে থাকা একটি লোককে এডি মেরে তার ড্রেসটা কেড়ে নেয় এবং ওইখানে একটি কাসিনো ছিল, সেই কাসিনোতে ঢুকে যায়। আর ওই কাসিনো তো এডি দেখতে পায় ম্যাডাম চ্যানকে। আর ম্যাডাম চ্যানকে আশা করি তোমরা জানো। যাই হোক, ম্যাডাম চ্যান এডি ও ভেনমকে তার বাসায় নিয়ে যায় এবং তারা আবার পার্টি করে। ম্যাডাম চ্যান ভেনমকে বলে তার সঙ্গে ডান্স করার জন্য। ভেনম তার সম্পূর্ণ রূপ নিয়ে এসে ম্যাডাম চ্যানের সাথে ডান্স শুরু করলে জেনোফেজটি সিগন্যাল পেয়ে যায় এবং সে তাদের উপরে হামলা করে। আর ওই হামলাতে ভেনম বেঁচে যায়, কারণ ভেনম জেনে গেছে জেনোফেজের হামলা থেকে কি করে বাঁচতে হয়। জেনোফেজের অ্যাটাক থেকে বাঁচার পরে আর সেখানে রেক্সও অ্যাটাক করে এডির উপরে। এবারে এডির দেহ থেকে ভেনমকে আলাদা করে একটি টিউবের মধ্যে নিয়ে দুজনকে সাথে করে নিয়ে এরিয়া 51 চলে যায়। এডি এই এরিয়া 51 ডিটেকটিভ মুলিগানকে দেখে, কারণ প্রথম কথা তো সে বেঁচে আছে, উপর থেকে তার মধ্যে একটি সিম্বিওট আছে। যাই মুলিগান তখন এডিকে ডেকে একটা কথা বলে, সে কথা হচ্ছে কোডেক্সকে বাঁচাও, কারণ কোডেক্সের জন্য জেনোফেজ যে কোনো সময় হামলা করতে পারে। এডি তখন মুলিগানের বলা কথাগুলি রেক্সকে ভালোভাবে বুঝাতে গেলে রেক্স তার কথা মানে না। উপর থেকে রেক্স এডির উপরে গুলি করে। ঠিক ওই সময় সেখানে থাকা একটি সায়েন্টিস্ট এডির দেহতে আবার ভেনমকে ছেড়ে দেয় এবং ভেনম তার সম্পূর্ণ রূপ নেয়। জেনোফেজ এসে আবার এরিয়া 51 হামলা করে। আর এদিকে মার্টিনও পৌঁছে গেছে তার ফ্যামিলি নিয়ে এরিয়া 51। আর এর পরে যা এরিয়া 51 শুরু হয় তা তো তোমাদের আর আমি বলে বোঝাতে পারছি না। এরিয়া 51 রিসার্চ সেন্টারে যতগুলো সিম্বিওট বন্দি করা ছিল সবগুলো একটা একটা করে হোস্টে নিয়ে লড়াই শুরু করে জেনোফিস্টির সাথে। আর জেনোফিস্টি একটা একটা করে সিম্বিওটকে মেরে খেতে থাকে। তবুও সিম্বিওট গুলি ভেনমকে বাঁচাতে শেষ পর্যন্ত লড়াই করতে থাকে। আর এখন পর্যন্ত এই মুভিটি যারা দেখোনি তাদেরকে অনুরোধ রইল এই মুভিটি একবার দেখার জন্য। যাই হোক, এখানে একটা কথা, এখন পর্যন্ত লড়াই শুধুমাত্র একটি জেনোফেজের সাথে করছিল সব সিম্বিওট মিলে, তাই এতটা তাণ্ডব। জেনোফেজটি যখন মোটামুটি হেরে যাওয়ার দিকে তখন সেইখানে আরো অনেক জেনোফেজ পৌঁছে যায়। এখানে আমি হেরে যাওয়ার কথা কেন বললাম, কারণ একটিও জেনোফেজকে তখন পর্যন্ত মারতে পারেনি। সব ধরনের হামলা করা সত্ত্বেও জেনোফেজটা মরে না, তাই হেরে যাওয়ার কথা বললাম। আর এরপর ভেনম, এডি, জেনারেল রেক্স, অপোজিট জেনোফেজ গুলির মধ্যে এক দুর্দান্ত লেভেলের লড়াই হয়। শেষ পর্যন্ত এডি কিছুতেই বুঝতে পারছে না যে এদেরকে কিভাবে শেষ করা যায়। ভেনম তখন তার সম্পূর্ণ রূপ নিয়ে কোডেক্সের সিগন্যাল দিয়ে সবগুলো জেনোফেজকে এক্স বাই জাঁকড়ায় ধরে টানতে টানতে নিয়ে যায় এরিয়া 51 এমন একটি জায়গা আছে যেখানে অ্যাসিড টাইপের কিছু আছে। নিয়ে যাওয়ার পরে ভেনম তখন তার দেহ থেকে এডিকে কিছুটা দূরে ছিটকে ফেলে সে অ্যাসিডের নিচে চলে আসে এবং জেনোফেজের সাথে ভেনমও শেষ হয়ে যায়। আর এখান থেকে মোটামুটি মুভি শেষ। তবে আরেকটা কথা, এরপরে
প্রথম সিন চেঞ্জ হয়, এডি তখন একটি হসপিটালের বেডে শুয়ে আছে এবং ভেনমকে ডাকছে, কারণ তাদের অনেক দিনের বন্ধুত্ব। এডি ভেনমকে তো এর আগে শেষ হতে দেখেছে, তাই তখন সেইখানে একজন অফিসার এসে এডিকে বলে ভেনম আর আসবে না এবং তোমার উপরে যতগুলো লাগা চার্জ বা কেস ছিল সব মিটিয়ে দেওয়া হয়েছে। আর এই পর্যন্ত মুভি সম্পূর্ণ শেষ। তবে একটা কথা, ভেনমের যে বডির টুকরো ছিল সেটি এখনো বেঁচে আছে। আর আগে ভেনম সিরিজের কোনো যদি মুভি আসে তাহলে অবশ্যই আমরা ভেনমকে দেখতে পাবো। ধন্যবাদ।